যত নারীরা বেপরদায় চলে এর স্বামী জাহান্নামায় যাবে, এর বাপ জাহান্নামায় যাবে, এর বড় ছেলেটা জাহান্নামায় যাবে, এর বড় ভাইটাও জাহান্নামায় যাবে। একটা কজনে যাবে? ও আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবে না। যত নারীরা বেপরদায় চলে এরা শ্বশুর শাশুড়িকে দাম দেয় না, এরা মা বাপকে দাম দেয় না। ও আল্লাহর বান্দারা, এই নারীগুলো জান্নাতেও যেতে পারবে না। জান্নাতে যাওয়ার লাইন নেই। ছেলে বিয়ে দিয়েছেন, 3 মাস হয়ে গেল, বললো আমি তোমার আব্বা মার সংসারে থাকবো না, তোমার আলাদা হতে হবে, নাইলে তোমার ঘর আমি করব না। আল্লাহর বান্দারা, ওগো মায়েরা বোনেরা, আমি তোমাদের খারাপ বলছি না মা, শুনে নাও মা, তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় সুবিধা। আল্লাহ রসুল বলবেন, আল্লাহ রসুল বললেন ওই নারীটা স্বামীর কথা শুনেছেন, স্বামীকে মহব্বত করেছেন, শ্বশুর শাশুড়িকে ভালোবেসেছেন, সন্তানকে নামাজ পড়িয়েছেন, সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন, সংসারের সমস্ত দায়িত্ব পালন করেছেন, জীবনে পরপুরুষের চেহারাটা দেখায় না, পরপুরুষের সাথে কথা বলে না, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে। জোরে হবে না? জান্নাতে যাওয়ার অসুবিধা বলো? জান্নাতে যাওয়ার কোনো টেনশন নেই, বরঞ্চ আমাদের টেনশন কোন টাকা আয় করে বাড়ি নিয়ে আসলে ঠিক নেই, হালাল টাকা কি হারাম টাকা। আল্লাহর বান্দারা, আল্লাহ রসুল বলেছেন নারীরা স্বভাব এমন হবে, ওই নারীটা আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় ভালো, যে নারীটার স্বভাব চরিত্র ভালো। ও আল্লাহর বান্দারা, যে নারীটা জীবনটা ভালো করে রাখতে পারলো, জীবনটা ক্ষয়ক্ষতি করলো না, ও আল্লাহর বান্দারা ভুল আমায় বলবে না। আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, ওগো মা বোনেরা, তোমার স্বামী বন্ধু বাড়ি এসেছে, তুমি ঘরের ভিতর থেকে এমন কর্কশ ভাষায় জবাব দাও, ওই পুরুষটা তোমার জবাব শুনে যেন ভীতু হয়ে যায়। কি বুঝলে? ওর ঘরের ভিতর থেকে এমন জবাব দিতে হবে, আমার ওই বোন যেন পালিয়ে বাড়ি যায়। আর এখন কি বলছেন? এসো বস। আল্লাহ রসুল বলেছেন তুমি তাকে বসতে বলেছ, তুমি তাকে মহব্বত করেছ, ওই পুরুষটা যদি ওই নারীটার প্রতি আকৃষ্ট হয়ে যায়, আল্লাহ রসুল বললেন 2 জনা জাহান্নামায় যাবে। দাদা বুঝতে পারছেন তো? আল্লাহর বান্দারা, আজকে কেন আমরা মার খাবো না? যে আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছেন, যে আল্লাহ আমাদের এত সম্মান দিয়েছেন, আজকে বেঈমানদের কাছে আমাদের কেন মার খেতে হয়? আল্লাহ তো সব থেকে আমাদের ভালোবাসে, আজকে সব থেকে লাঞ্ছিত আমরাই। আল্লাহর বান্দারা, যে মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, এই মসজিদুল আকসাকে কেন বেঈমানদের কাছে চলে গেল? আমরা সকলে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদেরকে বাজাত করো, গাজার মুসলমানদেরকে বাজাত করো। ও আল্লাহর বান্দারা, একটাবার কি চিন্তা করেছি কেন আমরা আজকে মার খাই? আমরা তো দোয়া করছি, মার খাচ্ছি কেন? হ্যাঁ, এর একটাই কারণ হলো, যত আমার মাবুদকে ভুলে যাব, রাসূলের সুন্নাত কবরে দেব, তত আমাদের মার খেতে হবে। কি বুঝলে? হ্যাঁ, আল্লাহর ভাই উঠে গেছেন, জাহান্নামের ভাই উঠে গেছেন, কবরের ভাই উঠে গেছেন, রাসূলের সুন্নাত কবরে দিয়েছি। ও আল্লাহর বান্দারা, যে মসজিদুল আকসা আল্লাহ নবী হুজুর আমার মিরাজে যাবার সময় মসজিদুল আকসায় দাঁড়িয়ে পড়লেন, আল্লাহ পাক বললেন ও আমার হাবিবে প্যারা, ও আমার দোস্ত, তুমি মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ পড়তে হবে। নবী আমার দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাক বললেন ও আমার হাবিবে প্যারা, আজকে মসজিদুল আকসা আমি তোমার 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি তোমাকে ইমামতের দায়িত্বটা দিয়ে দিলাম। জোরে হবে না? একটু মন খুলে হবে না? সেই মসজিদুল আকসা
আজকে সেই মসজিদুল আকসা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আল্লাহ তো মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, চলো বাবা এগিয়ে যায়। মসজিদুল আকসা ভিত দিয়েছিলেন নবী দাউদ আলাইহিস সালাম। কে দিয়েছিলেন? দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে মসজিদুল আকসার দায়িত্ব দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের অনেক জিন মুরিদ ছিলেন, অনেক জিন মুরিদ ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার জন্য একটা কাঁচের ঘর বানিয়ে দাও। অসুবিধা হচ্ছে না তো বাবা? কাঁচের ঘর বানিয়ে দাও। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই কাঁচের ঘরের ভিতরে লাঠিটা নিয়ে দাঁড়িয়ে থাকে আর জিনেরা কাজ করে। মসজিদুল আকসার কাজ শেষ হবার মুহূর্তে মহান আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে বললেন, ও আজরাইল চলে যাও, আমার নবী সুলাইমানের জানটা কবজ করে নিয়ে এসো। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম নবী সুলাইমানের দরবারে চলে গেলেন। ও নবী সুলাইমান, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য। নবী সুলাইমান বললেন, না না, এখনো মসজিদুল আকসার কাজ অনেক বাকি আছে। আমার ইন্তেকাল যদি হয়ে যায় সবাই চলে যাবে, মসজিদুল আকসার কাজ শেষ হবে না। ও ভাই আজরাইল, আমার একটা কাজ তোমায় করতে হবে। মসজিদুল আকসার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যে হালাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি এই হালাতে আমার ইন্তেকালটা করতে হবে। এই হালাতে, যে হালাতে দাঁড়িয়ে আছি এই হালাতে আমার ইন্তেকাল করতে হবে, জেনে যেন বুঝতে না পারে আমি মারা গিয়েছি। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম নবী সুলাইমানের জানটা কবজ করলেন। জেনেরা বুঝতে পারল না, প্রশ্ন আমার এই জায়গায়, জেনেরা বুঝতে পারল না নবী সুলাইমান মারা গিয়েছেন। ওরা যদি জানতো ওরা কাজ করতো? জোরে বলে না। এই ঘটকপুরে বাবা, এই ঘটকপুরে বাবা কিছু মৌলবী সাহেব বেরিয়েছেন, এরা আবার জেন হাসিল করে বলে দেয়, চেয়ার পেয়ার নাড়িয়ে ও রাত্রি জেন হাসিল করছে, তোমার ঘরে এই হয়েছে ওই হয়েছে। চাচা বুঝতে পারছো তো? আর এই গ্রামের কিছু মা বোনেরা ওর স্বামীর মাথার ঘাম পায়ে ফেলা ভ্যান চালিয়ে টাকা নিয়ে এসেছেন। এই টাকাগুলো নিয়ে এরা ওই মৌলবী সাহেবের কাছে চলে যায়, আমার ঘরে কিভাবে আগুন জ্বলছে একটু জেন হাসিল করে বলে দাও। এ রোগ আছে না? না জোরে বলে আছে। আল্লাহর বান্দারা ঈমান রাখা তো সহজ না। আল্লাহ রাসূল বললেন সকালবেলা ঈমানদার হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমানদার হবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। সেই জামানা বলা শুরু হয়েছে। চাচা এখানে অর শুনছে খুব ভালো করে। সকালবেলা চাচা চায়ের দোকানে গিয়ে ঈমানটা হারিয়ে বাড়ি এসেছে, আসে না? ও আল্লাহর বান্দারা, নবী সুলাইমান আলাইহিস সালাম হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। জেনেরা কাজ করছেন, মসজিদুল আকসার কাজ শেষ হয়ে গেল বাবা, মসজিদুল আকসার কাজ শেষ হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম যে লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন ওই লাঠিটা ওই লেগে ভেঙে গেল। নবী সুলাইমান পড়ে গেলেন। জেনেরা লক্ষ্য করলেন না আমাদের নেতা নবী সুলাইমান মারা গিয়েছেন, চলো না দেখে আসি। ওরা এসে দেখে নবী সুলাইমান মারা গিয়েছেন। ওরা বলছে কেউ না না নবী সুলাইমান এখন মারা যায়নি, কেউ বলছে এখন মারা গিয়েছেন, আবার কিছু বলে না নবী সুলাইমান যদি এখনই মারা যাবে লাঠিটা ভেঙে যেত না। কি বুঝলে? আল্লাহর বান্দারা ওয়াজ আমার ওদিকে না, চলো আমি ফিরে যাই। যে মসজিদুল আকসা আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, এই মসজিদুল আকসা কেন বেঈমানদের হাতে চলে গেল? এই মসজিদুল আকসা গভীর রাত দিশুদিরা আল্লাহ নবী সাহাবারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্ন দেখায়, ও নবী সাহাবা ওমর, আমি মসজিদুল আকসা আমি আর থাকতে পারি না,
আমাকে নিয়ে একটু মুসলমানদের কাছে দিয়ে দাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? স্বপ্ন কাকে দেখাচ্ছে? হযরত ওমর ফারুক মসজিদুল আকসা। সকাল হয়ে গেছে, ফজরের নামাজের পরে মসজিদ নববীতে হযরত ওমর ফারুক রাসূলের সাহাবাদের বললেন, বাবা সব বসে যাও, আমি একটা কথা বলবো। প্রশ্ন আমার এই জায়গায়, হযরত ওমর ফারুক হুজুর আমার কেন ফজরের পরে ঘোষণাটা দিলেন? আল্লাহ রসুল বলেছেন, যারা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে দুনিয়াতে রুজি তল্লাশি বেরিয়ে যায়, আমার আল্লাহ পাক ফজরের সময় আসমান থেকে রুজি বন্টন করে। আল্লাহ পাক ফজরের নামাজের পরে আল্লাহ রুজি বন্টন করে। যারা ফজরের নামাজ পড়ে বেরিয়ে যায় রুজি তল্লাশি, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে পরিপূর্ণ রুজি দান করে। যারা ফজরের নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে, ওদের অর্ধেক রুজি দেওয়া হয়, আর অর্ধেক রুজি কেটে জঙ্গলে পশুদের দেওয়া হয়। বুঝতে পারলেন? হুজুর সংসারে শান্তি হচ্ছে না, হবে কি করে? তোমার ঘরে নেই নামাজ, নেই জাল, অন্ধকারে বরকত হতে পারে না। আল্লাহর বান্দারা ভোলামায় বলবে না। আমার নবী পাকের সাহাবা হযরত ওমর ফারুক বললেন, ও আমার নবী সাহাবারা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি ওমর, আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম মসজিদুল আকসা আমাকে বারবার ডেকে গেলেন, ও নবী সাহাবা ওমর আমাকে একটু মুসলমানদের কাছে দিয়ে দাও। ও নবী সাহাবারা বলো না, এখন আমি কি করব? বলো এখন আমি কি করব? নবী সাহাবা রাসূলের সাহাবারা বল, ভাই ওমর চলো জেরুজালেমে চলে যাই, মসজিদুল আকসাটা আমাদের দখল করতে হবে। নবী পাকের সাহাবা হযরত ওমর ফারুক বলেছিলেন, ও নবী সাহাবার না, আমি ওমর মদিনার রাখাল, আমি ওমর মদিনার খলিফা, আমি ওমর যাব না, তোমরা আগে যাবে, তোমরা আগে যাবে, তারপরে আমার কাছে চিঠি পাঠাবে, আমি ওমর এখান থেকে রওনা দেব। তবে তোমাদের 10,000 সাহাবীদের ভিতরে যাকে সেনাপতির দায়িত্ব দেব, উনি অন্য কেউ না, উনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। জোরে হবে না? একটু মন খুলে হবে না? কোন সাহাবা? হযরত খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ রসুলের এত পাগল ছিলেন, আল্লাহর এত মহব্বতী ছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ হুজুর আমার যত জায়গাতে গিয়েছেন আল্লাহ তাকে জয়ী করেছিলেন। সেই খালিদ বিন ওয়ালিদ, যে খালিদ বিন ওয়ালিদের হাতে রাসূলের 70 জন সাহাবাকে শহীদ হতে হয়েছিল। আল্লাহ রসুল বললেন, বাবা আমি উহুদের ময়দানে যেতে চাই, তোমরা কি আমার সাথে যাবে? রাসূলের 1000 সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা আপনার সঙ্গে যেতে চাই। রাসূলের 1000 সাহাবীদেরকে আল্লাহ রসুল বললেন, বাবা উহুদের ময়দান থেকে যদি তোমরা কেউ ফিরে আসো, তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও, খবরদার যেন উহুদের ময়দান থেকে পালিয়ে এসো না। এই সাহাবীরা, উহুদের ময়দান থেকে যেন ফিরে এসো না। রাসূলের 1000 সাহাবীদের ভিতরে 300 কেটে গেলেন, বাকি আছে কজন? 700 সাহাবী। এই 700 সাহাবীকে নিয়ে হুজুর আমার উহুদের ময়দানে গেছে। আল্লাহ রসুল বলে, এই সাহাবীরা তোমরা একদল ডাইনে যাবে, একদল বামে যাবে, একদল পিছনে যাবে, একদল সামনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে। এই সাহাবীরা খবরদার যেন ওই জায়গাটা ছেড়ে দেবে না। রাসূলের ভবিষ্যৎবাণী দেখে আল্লাহ রসুল বলছে, এই সাহাবীরা যদি তোমরা দেখতে পাও উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, বেঈমান বেদিনরা কেউ নেই, তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। কিন্তু বাবা দেখতে পাওয়া যায় উহুদের ময়দানে সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেল, জিহাদ শুরু হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, বেঈমান বেদিনের সবাই পালিয়ে চলে গেছে। রাসূলের সাহাবারা
উপরে থেকে নিচে নেমে এসে উহুদের মাল সামানগুলো এক জায়গায় করছিলেন। আল্লাহ রসুল বলবে আর চলে যাবে। আমাদের বাড়িতে যেমন রাজমিস্ত্রি কাজ করে না বাবা, হ্যাঁ, মিস্ত্রি লাভার আগে লেবার কাজ সব কমপ্লিট করে রেডি করে নেয়। রাসূলের সাহাবারা উহুদের মাল সামানগুলো সব এক জায়গায় করে নিয়েছে, সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়েছে। বেঈমান বেদিনেরা কপারে কোরাইশেরা ওরা বাবা ওই সুড়ঙ্গ রাস্তা দিয়ে ঢুকেছে। আল্লাহ নবীর 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। রাসূলের সাথে ভবিষ্যৎবাণী মিলছে তো? হ্যাঁ বাবা, মন কোন দিকে আপনাদের? দোয়া করে দেবো নাকি? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আসতে বলো নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দারা, বেঈমান বেদিনেরা ওই বাবা সুড়ঙ্গ রাস্তা দিয়ে ঢোকে আল্লাহ রাসূলের 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ভীত হবেন না। আমি আবু তালহা, আমার জীবনও যদি চলে যায়, আমি আবু তালহা আমার জীবনটা দিয়ে দেব, তবে আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দেব না, একটা তলোয়ারের আঘাত লাগতে দেব না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। বেঈমান বেদিনেরা যত তীর মারে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে লেগে যায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা চালনের মতো জাজরা হয়ে গেল। হুজুর আমার জমিনে পড়ে গেছেন। ও আল্লাহর বান্দারা, আমার নবীর মাথা ছিল লাল টুপি, দুটো শিং মোবারক আল্লাহ নবী কপাল মোবারকে ঢুকে গিয়েছেন। আল্লাহ নবী রক্তগুলো দরদর দরদর করে বেরিয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী হুজুর আমার উহুদের ময়দানে পড়ে গেলেন। আল্লাহ নবীর দুটো দন্দান মোবারক শহীদ হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে পাজা করে একটু দূরে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কপাল থেকে শিং মোবারক টেনে বার করলেন, রক্তগুলো গড়িয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার গালে থুতু মোবারকটা লাগিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রক্তগুলো বন্ধ করে দিলেন। ধরে হবে না, রাসূলকে কত কষ্ট করতে হয়েছে। উহুদের ময়দানে রাসূল আবার বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ রাসূলের হুঁশ ফিরলে নবী আমার দোয়া করছেন, আল্লাহ আমার সাহাবীরা বুঝতে পারেনি, আল্লাহ আমার সাহাবীদের উপরে আপনি গজব দিয়ে মারবেন না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আদর্শ দেখেছেন, আদর্শ নবী দেখেছেন। বাবা, আর আমরা যদি কারোর বাড়ি কাজ করি, একটু কাজে টুরুটি হয়ে যায়, তার মাইনে বন্ধ করে দেয়, তাকে তাড়িয়ে দেয়। নবীর আদর্শ দেখেন। হুজুর হুঁশ ফিরলেন, আল্লাহ আমার সাহাবীরা বুঝতে পারেনি, আল্লাহ ওদের আপনি গজব দেবেন না। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, আমার নবীর আদর্শ দেখে বাবা বেঈমান বেদিনেরা কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহ নবী হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা জননী, বলো না মা, এই রাস্তা ধারে বসে বসে কেন কাঁদো? আল্লাহ নবী জিজ্ঞাসা করার পরে ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও বাবা ছেলে, কে বাবা তুমি? তোমার মনে এত দয়া,
তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে বাবা। আল্লাহ নবী বললেন, ও আমার আম্মা জান, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আজকে সেই মা বাপকে আমরা কষ্ট দেই, সে মা বাবের আজকে আমরা খেতে দেই। নবী আমার বললেন, মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, আর দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এই রাস্তার ধারে বসে বসে কাঁদি, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ নবী বললেন, মা আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহ নবী ওই বৃদ্ধা মানুষটার হাতটা ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। আমাদের আম্মা জান আয়েশা দিকে বললেন, বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না। একবার জোরে হবে না? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড় পরিয়ে দিলেন, ভালো মন্দ খেতে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা গোসল করিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবী ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যা, মুহাম্মদ নিজে বরবাদ হয়ে যা। কি বুঝলে? যাকে রাস্তা থেকে বাড়িতে আনলে খেতে দিলেন, পড়তে দিলেন, সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মদ হাত ধ্বংস হয়ে যা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গেছেন, নবী কাকে নিয়ে এসেছেন? ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, না আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না, আমি যাকে পড়তে দিলাম, আমি যাকে খেতে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক, আমি আয়েশার খেতে দেব না, আমি আয়েশার পড়তে দেব না। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যা। হুজুর আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে, যে মুহাম্মাদের কথা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বলেছিল আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না, আমার মা আমাকে চেনে না, আমার মাকে কষ্ট দিও না। আল্লাহ নবী বললেন, মা তোমার বাড়ি কোথায়? মা নবী আমার খোঁজ নিয়ে ইহুদি বুড়ি মার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়ি মা 4টে ছেলে আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটাবার ঈমানের কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। জোরে হবে না? আল্লাহ নবী বলে, মা বাবা ছেলে তোমার মা কোথায়? বাবা হুজুর আমার আম্মা জান আজকে 2 দিন হলো বাড়ি থেকে চলে গেছে, কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ নবী বলেন, বাবা ছেলে তোমার আম্মা জানকে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি। জোরে হবে না? আল্লাহ নবী ওই ইহুদি বুড়ি মা 4টে ছেলেকে নিয়ে বাড়িতে গেলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন, মা চলে যাও, মা চলে যাও, মা আমি তোমার সন্তানদের দিয়েছি, মা যাও, মা বাড়ি চলে যাও। ইহুদি বুড়ি মা 4টে ছেলে দাঁড়িয়ে গেলেন। ইহুদি বুড়ি মা 4টে ছেলেকে কাছে পেয়ে মনে মনে বড় আনন্দ পেলেন, মনে
মনে বড় খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ও আমার সন্তানেরা, মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক, মোহাম্মদ নিজেই বরবাদ হয়ে যাক। এই কথা যেমনি বলেছেন ওই বৃদ্ধা মানুষটার ছেলেগুলো, ও আমার আম্মা জান, কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, তিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে আনলেন, তিনি তোমায় খেতে দিলে পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা যেমনি বলেছেন এই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবী হাতটা ধরে ফেললেন, ও বাবা ছেলে, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, আমাকে তাড়িয়ে দিও না বাবা, একটা বার ইমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। জোরে হবে না? রাসূলের আদর্শ দেখেছে। আজকে সেই নবীকে বলছে নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না। পীর মানতে হবে না, পীর সব কবরে ভূত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। বাবা আমাদের নবী কি মারা গেছে? জোরে বলে। হ্যাঁ, এখন তো তোলপা শুরু হয়ে গেছে। রাসূলের আদর্শ দেখে আল্লাহ আমার নবীকে কত ভালোবেসেছে। স্বয়ং আমার আল্লাহ রাসূলের উপরে জিকির করে থাকেন। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? বাবা আমরা দাদা পীরকে ভালোবাসি তো বাবা। হ্যাঁ, দাদা পীরের কলিজা টুকরা ন হুজুর নাম শুনেছেন তো? কি নাম? নাজমুস সাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আদাতজাত ওলি ছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই ন হুজুর পীর কেবলা যারা বলছেন নবী হায়াতুন নবী না, এরা তো জানো না। এখন দলিল চাইবে, দলিল দলিল দিতে হবে। ন হুজুর পীর কেবলা ছোটবেলায় ফুরফুরা শরীফের ঘরের ভিতরে বসে বসে আমার রাসূলের শানে নাত শরীফ পড়ছে। কি পড়ছেন? নাত পড়ছেন। না হুজুর পীর কেবলা বসে বসে গভীর রাত্রে নাত পড়ছেন। মদিনা শরীফ থেকে রাসূল থাকতে পারে না, ফুরফুরা জমিনে হুজুর আমার হাজির হয়ে গেলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না?